কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই অগস্ট 2026 এবং বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। আজকের করণ প্রথমে থাকছে চতুষ্পাদ, পরে শুরু হচ্ছে নাগকরণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 3 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 29 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের কোনো নির্দিষ্ট সময় পাওয়া যায়নি। আপনারা যদি কোনো ভালো কাজ বা শুভ কাজ করতে যান অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা এবং কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিস্থিতি, পারিবারিক সম্পর্ক, প্রেম, ভালোবাসা এবং ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি গ্রহকে কর্ম, দায়িত্ব, ধৈর্য, শৃঙ্খলা এবং জীবনের বাস্তবতার সঙ্গে যুক্ত করা হয়। তাই কুম্ভ রাশির মানুষ সাধারণত অন্যদের তুলনায় অনেক বেশি বাস্তববাদী এবং দূরদর্শী হয়ে থাকেন। কিন্তু আজকের দিনে শুধু নিজের পরিকল্পনার উপর নির্ভর না করে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার মনে ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা আসতে পারে। কোনো পুরনো কাজ কিভাবে শেষ করবেন, অর্থনৈতিক অবস্থাকে কিভাবে আরও ভালো করবেন, অথবা জীবনে কোন পথে এগোবেন, এই ধরনের প্রশ্ন আপনার মনে ঘুরতে পারে। তবে অতিরিক্ত চিন্তা করে নিজের মনকে অস্থির করবেন না। মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য। আপনি যদি কোনো কাজের ফল দ্রুত পাওয়ার জন্য অস্থির না হয়ে ধীরে ধীরে এগিয়ে যান তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে কাজ কয়েকদিন ধরে আটকে রয়েছে সেই কাজ আবার নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। অফিসে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে দায়িত্বটি কিছু কঠিন মনে হলেও ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এই দায়িত্বের মধ্যে আপনার দক্ষতা অন্যদের সামনে প্রকাশ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি নজর রাখতে পারে, তাই আজ কাজের ক্ষেত্রে কোন ধরনের গাফিলতি করবেন না। ছোট একটি ভুলও কখনো বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। বিশেষ করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র, হিসাব অথবা কোনো রিপোর্ট জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু সেই বিষয়টি
ব্যক্তিগতভাবেই নেবেন না। আপনার সঙ্গে কেউ একমত না হলেই সে আপনার শত্রু এমনটা ভাবার প্রয়োজন নেই, বরং যুক্তি দিয়ে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন। আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখবেন। কে কাকে কি বলল, কে কার বিরুদ্ধে কি অভিযোগ করলো, এসব বিষয়ে বেশি জড়িয়ে পড়লে আপনার নিজের কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য আজ নতুন কোনো খবর আসতে পারে। হয়তো কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর পাবেন অথবা কোনো আবেদন নিয়ে যোগাযোগ আসতে পারে। হয়তো কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে চাকরির খবর পাবেন অথবা কোনো আবেদন নিয়ে যোগাযোগ আসতে পারে। তবে নতুন সুযোগ পেলেই বর্তমান কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না। নতুন জায়গার বেতন, পরিবেশ, ভবিষ্যতের সুযোগ এবং দায়িত্ব ভালোভাবে যাচাই করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। নতুন কোনো ক্রেতা বা ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও নতুন অর্ডার বা নতুন গ্রাহক আসতে পারে। তবে আজ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারো কথায় বিশ্বাস করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ব্যবসার ক্ষেত্রে আবেগ নয়, হিসাব ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন। পুরনো কোনো ব্যবসায়িক যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। এমন কোনো ব্যক্তি যার সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ ছিল না হঠাৎ করে আপনার সঙ্গে কথা বলতে পারেন। সেই যোগাযোগ ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে। যাদের ব্যবসায় টাকা আটকে আছে তারা কিছুটা স্বস্তির খবর পেতে পারেন। তবে সম্পূর্ণ অর্থ হাতে পাওয়ার আগে সেই টাকা ধরে নতুন পরিকল্পনা না করাই ভালো। আজ ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভের পাশাপাশি ঝুঁকির হিসাব করা। শুধু কত টাকা লাভ হবে সেটা দেখবেন না, কতটা ঝুঁকি নিতে হচ্ছে সেটাও দেখবেন। অর্থের দিক থেকে আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দেখা যাচ্ছে। একদিকে আয় বা অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে প্রয়োজনীয় কিছু খরচও সামনে আসতে পারে। পরিবারের জন্য অর্থ ব্যয় হতে পারে। বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস কেনা, পুরনো বিল মেটানো বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে টাকা খরচ হতে পারে। তবে এই খরচ যদি প্রয়োজনীয় হয় তাহলে অযথা চিন্তা করবেন না। আজ হঠাৎ করে কোনো প্রয়োজনীয় জিনিস কেনার ইচ্ছে হতে পারে, কিন্তু আপনার যদি ইতিমধ্যেই কোনো আর্থিক চাপ থেকে থাকে তাহলে সেই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা ভালো। যারা সঞ্চয় করতে চাইছেন তাদের জন্য আজ একটি নতুন পরিকল্পনা শুরু করার জন্য ভালো সময়। অল্প টাকা হলেও নিয়মিত সঞ্চয় করবেন, কারণ ভবিষ্যতের নিরাপত্তা একদিনে তৈরি হয় না। কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। বিশেষ করে এমন কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না যার ফেরত দেওয়ার বিষয়ে আপনি নিশ্চিত নন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আপনার মনে থাকা কোনো কথা আজ প্রকাশ করতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে জেদ এবং অহংকার থেকে দূরে থাকবেন। আপনি যদি মনে করেন আপনার কথাই সব সময় ঠিক, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং গুরুত্ব চাইতে পারেন। কাজের ব্যস্ততার কারণে যদি আপনি তাকে সময় দিতে না পারেন তাহলে অন্তত নিজের অবস্থাটা পরিষ্কার করে বলুন, কথা বলার চেষ্টা করুন। যারা কোনো কারণে প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যের মধ্যে রয়েছেন তাদের সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সুযোগ রয়েছে। তবে প্রথম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অহংকার করবেন না। অনেক সময় একটি ছোট্ট কথা, একটি ফোন বা একটি আন্তরিক ক্ষমা সম্পর্ককে আবার সুন্দর করে তুলতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধু বান্ধব, সামাজিক যোগাযোগ অথবা কর্মক্ষেত্রের মাধ্যমে কারোর সঙ্গে পরিচয় হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজ আপনাকে একটু বেশি ধৈর্যশীল হতে হবে। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে, কিন্তু সেই বিষয়কে বড় করে তুলবেন না। আপনার জীবনসঙ্গী হয়তো কোনো বিষয়ে আপনার কাছ থেকে সহযোগিতা চাইবেন। আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন তাহলে সম্পর্কের মধ্যে আরো ভালো বোঝাপড়া তৈরি হবে। পরিবারের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুজনের মতামতকে গুরুত্ব দেবেন। একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলবেন। আজকের দিনটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে সম্পর্কে কে জিতলো সেটা গুরুত্বপূর্ণ নয়, সম্পর্কটা টিকে থাকাই গুরুত্বপূর্ণ। পারিবারিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। বাড়িতে কোনো আনন্দের খবর আসতে পারে। পরিবারের কারো সাফল্য বা কোনো ভালো খবর আপনাকে আনন্দ দিতে পারে। তবে পরিবারের কোনো সদস্য
সদস্যদের স্বাস্থ্য বা ব্যক্তিগত সমস্যা নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। অযথা ভয় না পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। বয়স্ক কোনো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেই পরামর্শ আপনার ভবিষ্যতের কোনো সিদ্ধান্তে কাজেই লাগতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেখানে আবেগের বদলে বাস্তবভাবে আলোচনা করবেন। কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সুযোগ রয়েছে, তবে একসঙ্গে অনেক বিষয় পড়ার চেষ্টা না করে পরিকল্পনা করে পড়বেন এবং যে বিষয়টি কঠিন মনে হবে সেটিকে এড়িয়ে যাবেন না, বরং আপনার শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে পারেন। শুধু নতুন পড়া নয়, পুরনো পড়া নিয়ম পুনরাবৃত্তি করাও প্রয়োজন। মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আপনার মনোযোগ নষ্ট করতে পারে, তাই পড়ার সময় ফোন দূরে রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ খুব বড় কোনো সমস্যা ইঙ্গিত না থাকলেও দীর্ঘদিন জীবনযাত্রায় কিছুটা শৃঙ্খলা প্রয়োজন। অতিরিক্ত রাত জাগা, নিয়মিত খাবার, অতিরিক্ত মানসিক চাপ আপনার শরীরকে ক্লান্ত করতে পারে, তাই পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং জল পান করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ, শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।